নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রিয়েট উইথ সৌমি। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিঙি মাছের ঝোলের রেসিপি। এই শিঙি মাছের ঝোলের রেসিপি আমি এর আগেও শর্টসে আপলোড করেছিলাম, কিন্তু ভাবলাম রেসিপিটা ডিটেলসে দেওয়া দরকার, তাই আজকের এই ভিডিওটা। যেমনটা আমরা সবাই জানি, শিঙি মাছের কাঁটা থাকে, তাই সবার আগে সাবধানে কিন্তু শিঙি মাছের মুখের কাছে দুটো কাঁটা বাদ দিতে হবে। আর যেহেতু এই জ্যান্ত মাছের কাঁটা একটু হরহরে হয়, তাই এইভাবে পটিতে করে পরিষ্কার করে নিলে হরহরে ভাবটা চলে যায়। তারপর দেখো, শিঙি মাছের মাথায় যে কানকো থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। এবার ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। তারপর পিস করে কেটে নেওয়া শিঙি মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই শিঙি মাছ কিন্তু খুব উপকারী একটা মাছ, খুব কঠিন রোগে আক্রান্ত দুর্বল রোগীদের জন্য বেশি করে এই মাছ খেলে শরীরে শক্তি পাওয়া যায়। তো দেখো, নুন হলুদ মাখিয়ে রাখা শিঙি মাছগুলোকে এবার সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন। এবার ওর মধ্যে অ্যাড করে দেব কোঁচানো পেঁয়াজ, কয়েকটা আদার টুকরো। এবার এটাকে একটু ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর পেঁপে। শিঙি মাছের ঝোলে পেঁপে দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই পেঁপেটা দিলে ভালো হয়। এবার সবটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল। জলটা বেশি পরিমাণে দিচ্ছি কারণ শিঙি মাছের পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে জলটা কম পরিমাণেও দিতে পারো। তো তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা শিঙি মাছগুলোকে অ্যাড করে দেব। তারপর এটাকে মিডিয়াম আঁচে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শিঙি মাছের ঝোল। সাদা ভাতের সঙ্গে গরম গরম শিঙি মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।